আল্লাহর গজব আসবে না, খোদার গজব দূরে সরে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কত কষ্ট হচ্ছে। ইমাম বাহাউদ্দিন নকশবন্দি, ইমাম বাহাউদ্দিন নকশবন্দি, আল্লামা রুহুল আমিন তিনি তার কিতাবে লিখেছেন, ইমাম বাহাউদ্দিন নকশবন্দি আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে হুজুর আমার একটানা 15 দিন ধরে সিজদায় পড়ে কেঁদেছেন। একটানা 15টা দিন ধরে সিজদা করিও। আমরা 10টা মিনিট কলেমা জিকির করি না, কেমনে আরামে থাকবো কবরে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। কত কষ্ট হচ্ছে। দাদা পীরের খলিফা সুফি আব্দুল মুমিন রাহমাতুল্লাহ আলাইহি যিনি বাকুল শরীফে শুয়ে আছেন, দাদা পীর হাতে ইসলাম কবুল করেছিলেন। তিনি তাম পৃথিবীর নবী ওলিদের মাজার জিয়ারত করেছেন, পায়ে হেঁটে আফ্রিকার জঙ্গলে গেছেন। একজন আল্লাহর ওলির মাজার আছে, শুধু হেঁটে 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 আর হাঁটতে পারে না, পা যন্ত্রণা হয়। না গাছের গোড়ায় হেলান দিয়ে বসে বসে একটু জিরিয়ে নেওয়া নিয়েতে বসেছে, কিন্তু না না শুধু জিরিয়ে নেবে না, সবাই যাচ্ছে। আল্লাহর ওলি কলেমা পড়তে পড়তে যে বিশ্রাম করিও, কলেমা জিকির করতে করতে আল্লাহ দেওয়ানা হয়ে গেছে। রাত যায় দিন যায় আর খেয়াল নাই, রাত যায় দিন যায়, দিন যায় রাত যায়, সপ্তাহ যায়, মাস পার হয়ে যায়, বছর পার হয়ে যায়। একটানা 7 বছর আব্দুল মুমিন না 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 গাছের গোড়ায় বসে বসে কলেমা জিকির। বর্ষাকালে গাতা লতা পাতার গাছ উঠে ওটাতে ওটাকে ঢেকে ফেলেছে। মধু ভাঙারা মধু ভাঙতে দিয়ে দেখো ওই গাছে একটা বড় মৌচাক, ওই মৌচাক কাটার জন্য গাছের গোড়ায় দেখে একটা জঙ্গল, ওই জঙ্গলের ভিতর দিয়ে কলেমার আওয়াজ। জঙ্গলটা ছিঁড়ে ফেলে দেখো সুফি আব্দুল মুমিন বসে আছে। ও ছেলেরা মেয়েরা, আমরা 10টা মিনিট কলেমা জিকির করিলাম। সুফি আব্দুল মুমিন একটানা 7 বছর কলেমা জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই নিয়ত পরিবর্তন করে নেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ, আমি আমার কলবের দিকে মোতাওয়াজ্জা হই। আমার কলব আমার পীর সাহেব ও দাদা পীর সাহেব কেবলার কলবের ওসিলায় আল্লাহ পাকের আরশে মুআল্লার দিকে মোতাওয়াজ্জা হয়। আল্লাহ পাক আরশে মুআল্লা হইতে হকিকতের তওবা শরীফের আমার কলবে আসুক, একটু তওবার মুরাকাবা করেন। দুটো গুনাহ ছাড়া সব গুনাহ আল্লাহ মাফ করতে পারে। দুটো গুনাহ আল্লাহ কখনোই মাফ করেন না। একটা হলো হক ফাঁকি দেওয়া, আর একটা হলো
কোন মানুষের মনে অবৈধভাবে কষ্ট দেওয়া। পড়ুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। মাঝে মাঝে পড়ুন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. درود شريف اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. اللهم صل على وعلى آله سيدنا مولانا محمد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا افرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين يا رب العالمين. পবিত্র রজব তাদের আসামির বেশে আল্লাহ অপবিত্র অবস্থায় আল্লাহ গুনাহ মাখা দুটো হাত নিয়ে শাহী দরবারে হাত উঠাইলাম। দয়া সাগর নবীর ওসিলায় জীবনের গুনাহ মাফ করে দিন ইয়া রাব্বাল আলামিন। तमाम गुनाह থেকে আপনি আমাদের হেফাজত করুন। টুটা ফাটা জবান আল্লাহ জিকির আজকার যা করেছে ত্রুটিগুলোকে মেহেরবানি করে মাফ করে দিন। ক্ষমা মানতে সওয়াবগুলো আপনার হাবিব সাইয়্যিদনা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে পৌঁছে দিন। হুজুরের চাঁদ চেহারাটুকু পুরুতি সামনে আমাদের দিদার করিয়ে নিও। নবীর আলাউলাদা সাহাবাগণ উম্মাহাতুল মুমিনের আরওয়াহ সওয়াব পৌঁছে দিন। জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা মিনা মুজদালিফাতে যারা শুয়ে আছেন আল্লাহ সকলের আরওয়াহ সওয়াব পৌঁছে দিন। বাপ আদম থেকে নিয়ে মা হাওয়া থেকে নিয়ে আজ পর্যন্ত যত নবী আলী গাওয়াজ কুতুব সিদ্দিকীন সালিহিন মুহাদ্দিসিন মুহাক্কিকিন মুতাকাদ্দিমিন মুতাআখিরিন আইম্মায়ে মুসান্নিফিনদের দরবারে সওয়াব পৌঁছে দিন। খাস করে বড় পীর সাহেব হুজুর খাজা আজমিরি হুজুর বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দাদ হোসেন হুজুরের দরবারে সওয়াব পৌঁছে দিন। কাদেরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দাদিয়া তরিকাতের খাতা আমাদের নাম লিখে নি।
সুফি ফাতে আলী হুজুরের সওয়াবগুলো পৌঁছে দিয়ে নাও। মুজাদ্দিদ জামান ফুরফুরা শরীফের দাদা পীর কেবলার দরবারে সওয়াব পৌঁছে দিয়ে নাও। তার কলিজার টুকরা গান খলিফা গান পীর ওস্তাদের দরবারে সওয়াব পৌঁছে দিয়ে নাও। বছিরহাটের আল্লামা হুজুরের সওয়াব পৌঁছে দিয়ে নাও। আল্লাহ আমাদের বাপ মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বোন আহার বর্গ বংশমালা তাদের খবর দিছে, ওদের আরো সওয়াবগুলো পৌঁছে দিন। যারা যাবল কবর আছে দয়ার নবীর ওসিলায় ওদের মাফ করে দিন আল্লাহ। আব্বা জান আম্মা জান বড় কষ্ট করে লালন পালন করে কবরে গেছে আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন দেশে বড় অভাব ছিল, আটা ভুট্টা চাপের একটা রুটি খেয়ে খেয়ে কবরে গেছে। আজকে আবার ঘুচে গেছে আল্লাহ রে, মাছ গোশ দিয়ে দুটো ভাত আর বাপ মা সামনে দিতে পারি না। ঈদের দিন আব্বা জান আম্মা জানের হাতেও 500 টাকা দিয়ে কদম গুছিয়ার করতে পারি না আল্লাহ। জনম জনম কবরে শোয়াইয়ে দিয়েছে, ওদের কবর গুলো জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। আব্বা জান আম্মা জান বিবি ছেলে মেয়ে ভাই বোন আমাদের বংশবালা যারা বেঁচে আছেন সকলের জন্য আপনার কাছে চোখের পানি ছেড়ে দেওয়া, সকলের জন্য জাহান্নাম হারাম করুন, দয়ার জান্নাত আমাদের জন্য হালাল করুন। এ মজলিসকে কবুল করুন আল্লাহ। আমাদের সন্তানগুলো আলেমে দ্বীন বলি কবুল করুন ইয়া রাব্বাল আলামিন। ভারতের মসজিদ মাদ্রাসাগুলোকে আপনি হেফাজত করুন আল্লাহ। কুদরতি নজর দিয়ে দেখছেন ভারতের জমিনে কত মসজিদ মাদ্রাসা ভাঙা হয়। মসজিদ মাদ্রাসাগুলোকে আপনি বাঁচিয়ে রাখুন আল্লাহ। পৃথিবীর মুসলমানদের ঈমান ইজ্জত হেফাজত করুন, দয়া করে ফিলিস্তিনের মুসলমানদের উপরে একটু দয়া করুন। আমেরিকার ইসরায়েলের আল্লাহ আপনি ধ্বংস করে দিন আল্লাহ। আমেরিকার আর ইসরায়েলের ধ্বংস করে দিন আল্লাহ। মুসলমানদের ঈমান ইজ্জত আপনি রক্ষা করুন। যেসব যুবক যুবতী গুলো নামাজ পড়ে না নামাজি বানিয়ে দিয়ে নাও, যারা পাপের কাজে লিপ্ত দয়া করে ফিরাই দিয়ে নাও, অন্যায় পথে যারা ঘুরছে সুমতি দান করুন। আমাদের অভাব দূর করে আল্লাহরে ঋণগুলো পরিশোধ করাই দিয়ে নাও। কত মানুষ বিমারের জন্য তোমার চাই, কঠিন বিমার থেকে শেফা দিয়ে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله। আসসালামু আলাইকুম ভাইজান। ফুরফুরা দাদা পীর বসিরহাট হুজুরের জীবনীতে আছে। এখান থেকে 100 বছর আগে সারা দেশে ঘুরে ঘুরে 1100 মসজিদ আর 800 মাদ্রাসা তৈরি করে কবরে গেছে। হাদিসে আছে মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যারা যাদের অনুসরণ করে চলে আল্লাহ তাদের সঙ্গে তার হাজর নাচর করে। দাদা হুজুর আর বসিরহাট হুজুরের নামে একটা বড় মাদ্রাসা করেছি ভবানীপুরের মতন জায়গায়। কয়েক কোটি টাকার বিল্ডিং করিস, কোটি কোটি টাকার বিল্ডিং। 500 ছেলে, শোয়ার জায়গা আলাদা, ক্লাস করার জায়গা আলাদা, পড়াশুনো করার জায়গা আলাদা, খাওয়া দাওয়ার জায়গা আলাদা তৈরি করতে কোটি কোটি টাকা খরচ হয়ে। এই মাদ্রাসার জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আমার 1 কুইন্টাল চাল, 1 কুইন্টাল গোশ, 1 বস্তা আলু রান্না করে দেবেন।
আমার ফেরেশতারা এককে সাথে খেয়ে ফেলবে, এককে সাথে, দ্বিতীয় সাথে একসাথে খাবে। বছরে প্রায় 1 কোটি টাকা খরচ হয়, লোকের কাছে ভিক্ষে করে হাত পেতে টাকা নেই। এই মাদ্রাসা পরিচালনা করি, ভবানীপুর মাদ্রাসার জন্য দোয়া চাচ্ছি, বলে যাচ্ছি পারলে 2টো ছেলে পাঠাবেন। ভবানীপুর মাদ্রাসা এবছর বোখারি শরীফ 30টা ছেলে পাগড়ি নেবে, 30টা ছেলে তিলে তিলে গোটা বোখারিটা পড়ে শেষ করেছে। এই বোখারি 30টা ছেলে 21শে মাঘ আপনাদের দাওয়াত দিচ্ছি, ওই দিন 30টা ছেলের মাথায় পাগড়ি পরানো হবে, আপনারা যাবেন। 30শে মাঘ, ওই 21শে মাঘ দাওয়াত, 30টা ছেলে ওই দিন পাগড়ি দেবে। ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর কেবলার ছোট সাহেবজাদা আবু তাহের সিদ্দিকী হুজুর এই ছেলেদের মাথায় পাগড়ি দেবে, আপনাদের দাওয়াত করছি। হযরত পীর ওমর সিদ্দিকী হুজুরের ছেলে সানাউল্লাহ সিদ্দিকী থেকে নে বহুত ওলামাদের দাওয়াত আছে। মাদ্রাসায় আপনাদের খাস করে দাওয়াত দিচ্ছি। এখান থেকে গাড়ি করে যাবেন, গাড়ি ভাড়া ইয়াকুব দেবে। আমার নাম ইয়াকুব বল, তাও যাবে না মধু। 21শে মাঘ ভবানীপুর মাদ্রাসায় একটু আসুন, মাদ্রাসাটা দেখুন, পরিবেশ দেখুন। আমি যেসব ছেলে তৈরি করছি আরবি কেতাবগুলো পড়ে বুঝতে পারে এরকম ছেলে তৈরি করছি। তাই আপনাদের কাছে মাদ্রাসার জন্য দোয়া চাচ্ছি, মাদ্রাসার জন্য ছেলে চেয়ে যাচ্ছি, 2টো ছেলে দেবেন, একটু দোয়া করবেন। যাবেন, দেখে যদি ভালো লাগে 2টো টাকা দেবেন, যদি ভালো লাগে 1 শ্বাস খাতি দেবেন, ভালো যদি না লাগে, বেরেনে যদি না ঢোকে, চোখে যদি ভালো না লাগে, ইয়াকুবি জামার কলার ধরে বলবেন গাড়ি ভাড়া টাকা দে, আর বিরিয়ানি খাদ্য আনলে তো ছাড়নি দেবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। এখনই আজান হবে, পরপরই এশার জামাত হবে। এখনই আজান হবে আর 10 মিনিট পরে এশার জামাত শুরু হবে। হ্যাঁ, এই তো কাছাকাছি। ও ছেলেরা মেয়েরা, আমার জীবন আমি কতটা হেসেছি, হাসিগুলো আল্লাহ দাড়ি পাল্লায় ওজন করে দেখবে। যদি তোর হাসির পাল্লা ভারী হয়, জগতের আলেমের কোন আলেমের বাপের ক্ষমতা নেই, তোরে জান্নাতে নিয়ে যাবে। চোখের পানি ছেড়ে কাঁদু, কলিমার চোখের গোনা ধুয়ে যায়, গোনা ধরে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ুন, ইবলিস মাথার চুল ছিটছে, কি সর্বনাশ হয়ে গেল। কতদিন ধরে কত সময় ব্যয় করেও কত গুনাহ কাজ করাইতাম, পাহাড় পাহাড় পরিমাণ গুনাহ সব ধুয়ে গেল, ঝরে গেল, গুনাহ ঝরে গেল। আমার কি সর্বনাশ হলো। এতদিন ধরে কত সময় ব্যয় করেও সব বিফল হয়ে গেল। ইবলিসের মুখে চুনকালি ফেলে দিলাম। আল্লাহকে জান খুলে ডাকুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা মা'বুদা ইল্লাল্লাহ, লা মা'বুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা। খেয়ে নিয়ে বিয়াদে ভেবে, তবে এটা সংক্ষেপ না করলে হবে না, ঠিক আছে? নিজে খেয়ে নিয়েছে, বলছে যে আমি খাইনি। ঈসা আলাইহিস সালাম বলছে এখনো শিকার হবে না,
একে উপযুক্ত শিক্ষা দিতে হবে। ও আমার ভাইজানেরা শুনে রেখে দাও, ও আল্লাহ পাকের দেওয়ানারা, ওই সময় তো ঈসা আলাইহিস সালাতু সালাম আবার চলতে লাগলেন। অনেক দূর পথ অতিক্রমণ করার পরে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু সালাম আবার ক্ষুধার্ত হয়ে গেলেন। এমন সময়তে ঈসা আলাইহিস সালাতু সালাম একটা হরিণের বাচ্চা দৌড়ে পালিয়ে যায়। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু সালাম বললেন, হে হরিণের বাচ্চা দাঁড়িয়ে যাও। ওই সময় হরিণের বাচ্চাটা দাঁড়িয়ে যায়। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু সালাম ওই হরিণের বাচ্চাটা জবাহ করে রান্না করে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু সালাম আর তার সঙ্গে উম্মতটা দুজনা মিলে পুরো হরিণের গোশতটা খেয়ে ফেললেন। খাবার পরে ঈসা আলাইহিস সালাম উম্মতের দিকে যে হাড়গুলো ছিল আর ঈসা আলাইহিস সালামের কাছে যে হাড়গুলো ছিল ওগুলো নিয়ে হাড়গুলো এক জায়গায় করে একত্রিত করে ফুঁ দিয়েছেন। ফুঁ দেওয়ার পরে আর বললেন, কুম বিইজনিল্লাহ, হরিণ তুমি আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও। দেবে না বাবা। তাই তো আমি বলি সমাজে দেখা যায় 2000, 2500, 1500, 1000 টাকা দিয়ে মদ কিনে 3 রাস্তার মোড়ে এমনি করে বিলের মাজায় বসে 3 জন মদ গেলে বাবা, মদ গেলা হয়ে গেলে ওদের বদল একদিকে কাক আর 3 আব্দুল জুবার আর একদিকে কাত হয়ে যায় বাবা। মদ এমন নেশা, মদ এমন কঠিন নেশা যে নেশাখোরকে দেখে কুত্তা পর্যন্ত সুযোগ লেয় না। যারা মদ খায় তাদের দেখে কুত্তাও সুযোগ নেয়। ওরা যখন শীতপাত হয়ে পড়ে থাকে কুত্তা সুযোগ নেয় ওর মুখে টু স্পিরিট মারার জন্য। বাবা যারা সমাজে মদ খাচ্ছেন, মদ খাবেন না, মদ কঠিন হারাম। এবার আসেন একটু খোলাসা করে দেবো, যদিও সময় শেষের দিকে। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী তার নবীর আরেক সাহাবা হযরত দাইলাম খুমাইরি রাদিয়াল্লাহু আনহু, তাই আল্লাহর নবীকে এসে একদিন আল্লাহর নবীকে এসে বলেছিলেন, ও আল্লাহর নবী, ও আল্লাহর হাবিব পাক, আমরা প্রচন্ড ঠান্ডা দেশের মানুষ, হুজুর আমাদের দেশে প্রচন্ড ঠান্ডা হওয়ার কারণে আমরা গম দিয়ে মদ তৈরি করি হুজুর, আর ওই মদ পান করে আমাদের দেশের ঠান্ডা থেকে আমরা নিজেদের ঘরে বাঁচাই। বাবাজিরা, আল্লাহ নবী ওই সময় জিজ্ঞাসা করেছিলেন, ও সাহাবা দাইলাম রে, ও বাবা সাহাবা দাইলাম, এই মদ খেয়ে কি তোমাদের নেশা হয় নাকি বাবা? সাহাবা হুজুর বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই মদ পান করে মোদের নেশা হয়। আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, ও তোমার সাহাবা দাইলাম, তবে এই মদ তোমরা খাবে না বাবা, খাবে না। কেন না? এই মদের নেশা কোনো শরিয়তে হারাম। আল্লাহ নবী সাহাবা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার এই কথাটা তো আমাদের এলাকার মানুষ নেবে না হুজুর। আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, ও বাবা দাইলাম, ও বাবা দাইলাম, তোমার এই কথা যদি, আমার এই কথা যদি তোমাদের এলাকার মানুষ না লায় বাবা, তবে আমি আল্লাহ নবী বলি তুমি তাদের সাথে যুদ্ধ করো বাবা। কেননা আল্লাহ নবী বলেন, কুল্লু মুস্কিরিন হারামুন, প্রত্যেক মস্তিষ্ক বিকৃতিকারী নেশা দ্রব্যটা হলো শরিয়তে হারাম বাবা। আর আমার
আল্লাহর ওয়াদা লিমান ইয়াশরাবুল মুসকিরা, যারা এরাম হারাম নেশাদ্রব্য পান করবে আমার আল্লাহ পাক তাদের ঘরে তিনাতুল খাবাল পান করাবে। বাবা আমার ভাইজানেরা, আল্লাহর নবী তো আর নবীর সাহাবারা ওই সময় জিজ্ঞাসা করেছিলেন, ও আল্লাহর হাবিব পাক, তিনাতুল খাবালটা কি জিনিস হুজুর? আল্লাহর নবী বলেছিল, তিনাতুল খাবাল হলো জাহান্নামীদের গায়ের ঘাম আর জাহান্নামীদের রক্ত আর পুজু। বাবা বাজিরা ও জনেরা, সমাজে যারা মদের মতো কঠিন নেশা করো, খেও না বাবা, খেও না। কেন না? মদ খাবে তো আল্লাহ জাহান্নামে তোমাদের গায়ে জাহান্নামীদের গায়ের ঘাম আর রক্ত আর পুজু পান করাবে, যেটা পান করার সঙ্গে সঙ্গে ঠোঁটে লাগানোর সঙ্গে সঙ্গে আর ঠোঁটের গোস্তটা গলে যাবে বাবা, পেটের ভিতরে প্রবেশ করে ভিতরের নাড়ি ভুড়ি গুলো নরম হয়ে পিছন দিয়ে পার হয়ে যাবে। বাবা ও আমার ভাইজানেরা, ও মধু আসামি ভাইরা, জেনে নাও না বাবা, এরম হাল একবার হবে না, খাওয়ানো হবে, শরীর গলে যাবে, আবার যেমন শরীর তেমন বানানো হবে, আবার মদ আবার আবার তিনাতুল খাবাল খাওয়ানো হবে, আবার ওরম কঠিন খাওয়ানো হবে। বাবা বাবাজিরা, আল্লাহ নবী আর নবীতেই বলে, বাবারা দুনিয়া পৃথিবীর জমিনে গুনাহ থেকে বাঁচো বাবা, ইচ্ছা করে গুনাহ করা থেকে বাঁচো, মদ খেও না, গুনার কথা মনে করে সিলিন্ডার হও, কেঁদে যাও। কেন না? কাল সেদিন জাহান্নামী বান্দা বান্দিরা আযাবের চোটে আল্লাহর কাছে কাঁদবে। বাবা এত কান্না কাঁদবে, কেঁদে 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 বান্দার চোখের পানিটা ফুরিয়ে গিয়ে এক সময় বান্দার চোখ দিয়ে রক্ত বার হবে। বাবা এরপরেও আমার আল্লাহর দরবারে জাহান্নামীদের কান্নারও কোনো মূল্য হবে না। তুই বলি বাবা যা হয়েছে হয়েছে, যতটা হয়েছে ব্রেক মারেন আর আগে বাড়েন না। হায়াত মৌতের কথা বলা যায়, যে হায়াত মৌতের কথা বলা যায়, আল্লাহ তো এই কোরআনে বলে, জানো ওয়ালাউ ইউআখিযুল্লাহু আন-নাসা বিযুলমিহিম মা তারাকা আলাইহা মিন দাব্বা। আল্লাহ কোরআনে বলছে, বান্দার অপরাধের কারণে আল্লাহ যদি বান্দাদের পাকড়াও করতেন, একটা জীবকে জমিনে জিন্দা পাওয়া যেত না। তবে আল্লাহ আমাদের অবকাশ দিয়েছে, সুযোগ দিয়েছে। কতদিন পর্যন্ত? মৌতের আগ মুহূর্ত পর্যন্ত। মৌত এসে যাবে, সুযোগ শেষ হয়ে যাবে, বাঁচার কোনো জায়গা নাই। অতএব কখন কার মৌত হবে বলার নেই, বলার নেই। সময় আছে, আল্লাহর কাছে কাঁদেন, তওবা করেন। গুনাহ তো হবেই, চলতে ফিরতে গুনাহ হবে না? গুনাহ হবে না? পানিতে থাকবো গায়ে পানি লাগবে না, কাদাই থাকবো গায়ে কাদা লাগবে না, এ তো হবে না। দুনিয়া করবো অথচ গুনাহ হবে না? হবে না, গুনাহ হবে। তবে ইচ্ছা করে গুনাহ করা আর স্লিপ করে গুনাহ করা দুটোকে এক করবেন না। ইচ্ছা করে গুনাহ করা আর স্লিপ করে গুনাহ করা দুটোকে এক করবেন না। ভুল করে হয়ে গেল, আল্লাহর কাছে ক্ষমা চান, কিন্তু ইচ্ছা করে গুনাহ করাটা বন্ধ করেন। ভুল করে হয়ে গেল, আল্লাহর কাছে চাইবেন। বাবা গুনার কথা মনে করে ক্ষমা চাইলে লাভ আছে। কেন? দুনিয়া পৃথিবী যে বিলে। মুয়াজ্জিন সাহেব আপনি আমার কাছে আসেন, মুয়াজ্জিন সাহেব আপনি আমার কাছে আসেন, আপনি নিচে থাকবেন না, এদিকে আসেন না, একটু এখানে বসেন না, যান আপনি উপরে আসেন। আল্লাহর নবী বলে, দুনিয়ার জমিনে দুটো ফোঁটার মূল্য আল্লাহর দরবারে অনেক। একটা হলো গুনার কথা মনে করে, পাপের কথা মনে করে নিরালায় নির্জনে আল্লাহর কাছে হাত তুলে কান্না করা, চোখের পানি ফেলে কাঁদা, এই ফোঁটা। আর একটা হলো জিহাদের ময়দানে ইসলামের জন্য, শরিয়াতের জন্য জিহাদের ময়দানে শরীরে তাজা রক্ত ঢেলে দেওয়া। এই দুটো ফোঁটার মূল্য আল্লাহর কাছে অনেক। বলেন সুবহানাল্লাহ। আর মুহাব্বতে বললেন না সুবহানাল্লাহ? বাবাজিরা অতএব
আমি তো মনে করি ওয়াজ নসিহত ইমানের খোরাক। ইমানের খোরাক যেমন জমিতে চাষ লাগান না, বীজকে উর্বর করার জন্য ট্রিটমেন্ট দেন, সার দেন, স্প্রে মারেন, উড়াম ধারায় গুনায় ভরা দুনিয়ায় গুনাহ করে করে বান্দার ইমানের নূর কমজোর হয়ে পড়ে, বান্দার ইমানের নূর কমজোর হয়ে পড়ে। এই দুর্বল ইমানকে সতেজ করার জন্য কুরআনের আওয়াজ, হাদিসের আওয়াজ, সারা শরীয়তের কওল বান্দার কলিজায় ফেলে ইমানকে মজবুত করতে হবে, আমলে জিন্দেগি গড়তে হবে। এই জন্য ওয়াজ নসিহত গুলো দরকার। তবে বাবা আখিরি জামানা, শেষ জামানা তো, এখন আলেম উলামা আমরা তো কুত্তার জাত হয়ে পড়েছি। সারা রাত ধরে ঘেউ ঘেউ করি, সেটায় ফাঁকা, শেষ বেশ দেখা যায় বিরিয়ানি খাওয়ার জন্য জায়গা দেওয়া যায় না। সেদিন এক জায়গায় গিয়ে দেখিস আল্লাহ শুকরিয়া মজলিস ভর্তি, বসিরহাট সংলগ্ন এলাকা, আলোচনা হয়েছে। তো মজলিসে যা লোক ছিল তাবারুকুনের সময় ডবল, এসা কিচির মিচির করতেছে। আমি তো জলসা এরকম হাল দেখিনি। তো বাবা তোদের গ্রামে কি বোম টোম পড়েছে? ঘুম ভেঙে সব চলে এইছি। চলে হুজুর না, এই ডান হাতের কাজের জন্য এসে। আর ওরা যে সিস্টেম করেছে পুরো খানা বাড়ির মতো, ওরা না এসে উপায় নেই, না এসে উপায় নেই। চাটা বিছিয়ে খাওয়া দেবে, 3-4 রকম কোয়ালিটি আছে, দিয়ে যাবে। ছেলে মেয়ে এক লাইনই বসে চালাচ্ছে। ও বাবা ওরা মজ দোয়ার থেকে বন্ধ করে দেওয়া ভালো। যে জোয়ান যারা তারা বগল বাজাচ্ছে, প্রতি বছর এরকম সুযোগ কবে আসবে? টুলটুনি ফুলটুনি সব এক লাইনে, আমি খাদিমদার হয়ে একটু খেদমত করব। কথা বলে না, ভুল বলছি? ওরা মজ না দোয়াই ভালো। বাবাজি মুক্তাসার করে দিলাম, আমার টাইম শেষের দিকে। তবে বিদায়ী একটা গজল আমি পড়বো, আমার গজলের একটু আশা করে ভাইরা। তারপরে প্রথমে উঠে একেবারে গলা ছেড়ে দিলে শেষ পর্যন্ত আর গাড়ি চলবে না। ওই জন্য হাঁকা চেল্লা করলাম না, এবার একটুখানি বলে বিদায় লব। সময় হয়ে গেছে, হুজুর গেলে চলে আসেন। মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি আকিদা যার যার, ইসলাম সবার ধর্মের খাতিরে এক। আকিদা যার যার, ইসলাম সবার ধর্মের খাতিরে এক। মুসলিম জনগণ তোলো সব স্লোগান, ওয়াকাবিল বাতিল কর। আকিদা যার যার, ইসলাম সবার ধর্মের খাতিরে এক। আকিদা যার যার, ইসলাম সবার ধর্মের খাতিরে এক। মুসলিম জনগণ তোলো সব স্লোগান, ওয়াকাবিল বাতিল কর। মাদ্রাসা মসজিদি গোরস্তান, মাদ্রাসা মসজিদি গোরস্তান, মুসলিম মুমিনের পাকিস্তান। মাদ্রাসা মসজিদি গোরস্তান, মুসলিম মুমিনের পাকিস্তান। ধর্ম শিক্ষা হয়, নামাজ পড়তে হয়, ধর্ম শিক্ষা হয়, নামাজ পড়তে হয়। মুর্দা মানুষের দাফনের জন্য গোরস্তান দরকার হয়। আইনের কায়দায় মুসলিম সম্পদ, আইনের কায়দায় মুসলিম সম্পদ বিজেপি সরকার লুটে যায়। আইনের কায়দায় মুসলিম সম্পদ বিজেপি সরকার লুটে যায়। কি হচ্ছে? আকিদা যার যার, ইসলাম সবার ধর্মের খাতিরে এক। আকিদা যার যার, ইসলাম সবার ধর্মের খাতিরে এক। মুসলিম জনগণ তোলো সব স্লোগান, ওয়াকাবিল বাতিল কর। বাবরি ভেঙে তোরা মন্দির বানালি অযোধ্যার জমিনে। বাবরি ভেঙে তোরা মন্দির বানালি অযোধ্যার জমিনে। আজ শুনি আজমিরে দেবতা ছিল বলে আওয়াজ তোলে বেদিনে। বাবরি ভেঙে তোরা মন্দির বানালি অযোধ্যার জমিনে। আজ শুনি আজমিরে দেবতা ছিল বলে আওয়াজ তোলে বেদিনে। হিংসা বন্ধ কর, ফিতনা বন্ধ কর, হিংসা বন্ধ কর, ফিতনা বন্ধ কর। দাঙ্গা বাঁধাতে চাস না, ঘুমন্ত
মুসলিম জাগে যদি একবার বিজেপিরে হাই পাবি না। ঘুমন্ত মুসলিম জাগে যদি একবার বিজেপিরে হাই পাবি না। আকিদা যার যার ইসলাম সবার ধর্মের খাতিরে এক। আকিদা যার যার ইসলাম সবার ধর্মের খাতিরে এক। মুসলিম জনগণ তোলো সব স্লোগান অকা বিল বাতিল কর। মাদ্রাসা মসজিদ গোরস্তান, মাদ্রাসা মসজিদ গোরস্তান, মুসলিম মুমিনের পাকিস্তান। ধর্ম শিক্ষা হয়, নামাজ পড়তে হয়, ধর্ম শিক্ষা হয়, নামাজ পড়তে হয়। মুর্দা মানুষের দাফনের জন্য গোরস্তান দরকার হয়। আইনের কায়দায় মুসলিম সম্পদ বিজেপি সরকার লুটে যায়। আইনের কায়দায় মুসলিম সম্পদ বিজেপি সরকার লুটে যায়। আকিদা যার যার ইসলাম সবার ধর্মের খাতিরে এক। আকিদা যার যার ইসলাম সবার ধর্মের খাতিরে এক। মুসলিম জনগণ তোলো সব স্লোগান অকা বিল বাতিল কর। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু মহব্বতে বলেন নারায়ে তাকবীর। মহানিসালে সওয়াব, মহানিসালে সওয়াব। পূর্ব সাতুলিয়া জলসা কমিটি, পূর্ব সাতুলিয়া জলসা কমিটি নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। মুক্তাসার করে দেবো তাই বাবা। বর্তমান প্রেক্ষাপটের দিকে তাকিয়ে বিজেপি সরকার যে কালো আইন পাস করতে চলেছে, যে যেভাবে মাঠে ময়দানে হাঁকা জিল্লা হয়েছে, তারপরেও এখনো আমাদের যে দফতরে যে সমস্ত আমার ঘরের ছেলেরা আছে, সরকারি কাজে যে সমস্ত আমার ঘরের ভাইরা আছে, তারা এখনো পর্যন্ত বিষয়টা নিয়ে লড়াই করে যাচ্ছে। দোয়া করেন এদের ঘরে আল্লাহ পাক সাকসেসফুল করে দেন, বিলটাকে যেন বিজেপি সরকার পাস না করতে পারে। কেন? মাদ্রাসার সম্পত্তি ওয়াকফ করা আছে, মসজিদ ওয়াকফ করা আছে, গোরস্তানের সম্পত্তিটা বাবা ওয়াকফ করা আছে। যে বিলটা যদি পাস হয়ে যায়, বিলটা যদি পাস হয়ে যায়, ওরা কি করবে? যে মসজিদ যে মাদ্রাসাটা পছন্দ হবে এসে দাঁড়াবে, বুলডুজার চালাতে বলে চালা, এটা আমার লাগবে, হাতে কাগজ থাকবে। সরকারি যে আইনের উপর দিয়ে দাঁড়িয়ে ওরা কাজ করবে। মুসলমানের ছেলেরা বাধা দিতে গেলে ওদের ধরে ধরে জেলে ঢুকাবে, কিছু করতে পারবে না। কেন? ওদের হাতে সব থাকবে, ওদের হাতে সব থাকবে। আমার তো তাই মনে হয় এরা এরা একদিন এরাম না বলে বসে, মানুষ মরে গেলে আমরা বর্তমানে দাফন করি, যে হয়তো বিল পাস করার পরে গোরস্থানগুলোকে মাঠ করে দিয়ে বলবে ওই দাফনের জায়গার হবে না, মানুষ মরে গেলে মর্গেলি যা পুরাগে যা। কেন? মানুষ মাটি দিয়ে দিয়ে জায়গা নষ্ট হচ্ছে, জায়গা করতে দেবে না বাবা। অতএব নামাজ কালাম তো পড়বেনই আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে চান যে আল্লাহ পাক এই সমস্ত কঠিন মুসিবত থেকে আমাকে হেফাজত করেন, আপনাদের হেফাজত করেন। কেন? আল্লাহ পাক ছাড়া আমার আপনার বাঁচানোর কেউ নাই। আছে? একটু কথা বলেন। আছে? আজকে ফিলিস্তিনের জমিনটা আমেরিকা মুনাফিকি করে, ক্ষুদ্র একটা দেশ ইসরায়েল, ছোট্ট একটা দেশ, তাকে মদত যুগিয়ে যুগিয়ে ক্ষমতাধর করে পারমাণবিক অস্ত্র শস্ত্র দিয়ে সাহায্য করে ফিলিস্তিনটাকে কবরস্থান বানিয়ে দিয়েছে। যে আমার আল্লাহর মার শুরু হয়ে গেছে আজ কয়েকটা দিন ধরে ওই আমেরিকার জমিনে। আচ্ছা 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 জাহান্নামীরা বসবাস করতো বাবা। সব হলিউড টলিউডের সব বড় বড় সব নাকি নায়ক নায়িকাদের ঘর ছিল, কোটি কোটি ডলারের মালিক ছিল তারা। আল্লাহ দয়া, গোটা এক সপ্তাহ এখনো চলছে, বন্ধ হয়নি। এক সপ্তাহের ভিতরে কটা শহর আল্লাহ একেবারে পুড়িয়ে ছাই করে দিয়েছে। ওদের অর্থ সম্পত্তি অহংকার সব নিস্তেজ করে নিংড়ে নিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। নেটওয়ার্কে দেখছি খবর মাধ্যমগুলো বলছে, বলে আমেরিকা এত শক্তিধর দেশ হওয়ার পরেও
প্রকৃতির কাছে হেরে যাচ্ছে, প্রকৃতির মোকাবেলায় পারে না। আমার মনে হয় প্রকৃতি মিতি আবার কি রে বাপ, ওসব আল্লাহ দিচ্ছে, আমার আল্লাহ দিচ্ছে বল, কোন প্রকৃতি মিতি না, ওসব আমার আল্লাহ দেওয়া। কে ঠিক কিনা বলেন? হ্যাঁ, তাই তো আমি বলি মুসলমান আল্লাহর ডর করেন, আল্লাহর ভয় করেন, সবকিছু আমার আল্লাহ করাবে। ও আমার প্রিয়জনেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী তার নবী প্যারা নবী আমার, তাই হাদিস পাকে জানিয়েছেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, দুনিয়া পৃথিবী জমিনে যে বান্দা যত বেশি আল্লাহর ইবাদত করে বাবা, যে বান্দা যত বেশি আল্লাহ জিকির করে বাবা, আমার আল্লাহ ওই বান্দার প্রতি ওই বান্দার প্রতি ভালোবাসা অন্য মাখলুকের কলিজায় তত ছড়িয়ে দেয় বাবা। বাবাজিরা, আরে দুনিয়া জমিনে আল্লাহর যে বান্দা যত বেশি আল্লাহর ভয় করে, যত বেশি আল্লাহর ডর করে বাবা, আমার আল্লাহ ওই বান্দার প্রতি তাজিমের ডর তামাম মাখলুকের কলিজায় ছেড়ে দিয়ে দেয় বাবা। বাস্তব উদাহরণ দিলে বুঝতে পারবেন বাবা। হিন্দের রাজা গরিবে খাজা, খাজে খাজা বাবা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরাবাদ যখন মদিনা মুনাওয়ারা থেকে আল্লাহ নবীর অর্ডারে হিন্দুস্তানের জমিনে রাজস্থানে কদম রেখেছিল বাবা। বাবাজিরা, ওই সময় খাজা হুজুর AK-47 রাইফেল দিয়ে আসেনি বাবা, ড্রোন হামলার মতো পারমাণবিক কোন অস্ত্র নিয়ে আসেনি বাবা, শুধু খাজা হুজুর এনেছে তাকবীর, নারে তাকবীর, মহব্বতে দান নারে তাকবীর, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, আওলাদে মুজাদ্দেদে জামান, আওলাদে মুজাদ্দেদে জামান, আমার দাদা পীরের হক সিলসিলা। একটু তাজিবে দাঁড়াতে হয়, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। আল্লাহর রহমত, আমার দাদা হুজুরের আওলাদদের ঘরে আমাদের জন্য আল্লাহ পাক একটা নিয়ামত করে দিয়েছিল। তাকবীর দেবেন না জোরে? নারে তাকবীর। وقال الله تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من أعمال الشيطان وقال النبي صلى الله لا تشرب الخمر فإنها مفتاح كل شر ঘোড়ার ডিম গেল কোথায়? ডেকোরেটরকে নিয়ে আসেন। আম্মা বা'দ ফায়া আইয়ুহাল হাযিরুন রাহমানা ওয়া রাহমাকুমুল্লাহ قل إن كنتم تحبون الله فاتبعوني
يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم